হয়। এখন একজনকে গোসল দিতে যে কজনের প্রয়োজন হয়? 3 জন 4 জন, তার বেশি লাগে না। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখেছেন কি? যেখানে গোসল দেওয়া হয় পর্দায় ঘিরে রেখেছেন, পর্দাটা ফাঁক করে গোসল দিয়ে দেখে না। কল্লা গোসলের কাম করে দেখি, শোনে প্রয়োজন ছাড়া যদি ঢোকেন গুনাহগার হয়ে যেতে হবে। প্রয়োজন ছাড়া ঢুকলে যতজন থাকবেন গুনাহগার হতে হবে আপনাদের। যদি বলেন কেন? মানুষ যখন মরে যায় শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে নেওয়া হয়, এবার হয় না? হয়। ঘরে তাই বোঝাচ্ছে এটা মানুষ, লাশ। শরীরটা কাপড় খুলে এলো, উপরে একটা সাদা কাপড় চড়িয়ে দেওয়া হলো, গোসল দেওয়া হচ্ছে। লাশ থেকে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক করা হচ্ছে, হয় না? 3 জন যাবে না, 3 জন হলে 4 জন ঢুকবে না। জি, আম্মা জান রাবিয়া বাসরি আবার বলে গিয়েছিলেন, আমার ঘরের আসলে রেখে দাও, আমি রাবিয়া তোমাদের ঘরে বলে যাচ্ছি, তোমরা আমাকে গোসলটা দেবে গো। তোমরা আমাকে গোসলটা দিয়ে কি করবে? সাদা কাপড়ের কাপড়টা পরিধান করাবে। আমার খাদেমার ঘরের আসলে রেখে দাও, আমি রাবিয়া বলে যাচ্ছি গো। আল্লাহ পাক মেয়েদের জন্য 5টা কাপড়ের কাপড়ের কথা বলেছেন। আল্লাহ পাক ছেলেদের জন্য 3টে কাপড়ের কাপড়ের কথা বলেছে। আমার খাদেমার ঘরের আসলে রেখে দাও, আমি রাবিয়া বলে যাচ্ছি, আমাকে তোমার সত্য সঙ্গে আম্মা জানকে বলেছিলেন, আম্মা জান আপনি বেয়াদবি মাফ করুন। আল্লাহ পাক 5টা কাপড়ের কথা বলেছেন, আপনি 6টা কাপড়ের কাপড়ের কথা বলছেন। 6 নম্বর কাপড়টা কোন কাপড় ব্যবহার করবো, কোন কাপড় নিয়ে আসবো, কোন কাপড় দেবো? আম্মা জান রাবিয়া বাসরি বলেছেন, আসলে রেখে দাও, আমি রাবিয়া বলে যাচ্ছি, 6 নম্বর কাপড়ের কাপড়ের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, পরেশান হতে হবে না। আমি রাবিয়া তোমাদের ঘরে বলে যাচ্ছি, 6 নম্বর কাপড়ের কাপড়টা আমি রাবিয়া নিজেই তোমাদের ঘরে বলে যাচ্ছি ঠিক করে রেখেছে। আমার খাদেমান গলার চলে রেখে দাও, আমার 6 নম্বর কাপড়ের কাপড়টা হবে যে কাপড়টা আমি এখন পরিধান করে আছি, এই কাপড়টা হচ্ছে আমার 6 নম্বর কাপড়ের কাপড়। আমার খাদেমান গলার চলে রেখে দাও, এই কাপড়টা হচ্ছে আমার কাপড়ের কাপড়। আমি যে কাপড়টা পরে আছি এটা হচ্ছে আমার 6 নম্বর কাপড়ের কাপড়। আল্লাহ পাক 5টা বলেছে, আমি রাবিয়া বলছি 5টা। 6 নম্বর কাপড় এই পরনের কাপড়। আপনি ঘরে বলে যাবেন যে আমি যখন যাবো দুনিয়াতে বিদায় নেবো, আমাকে একটা ভালো দামি কাপড় দিয়ে দেবে। আর মাকে পরনের কাপড় আর আম্মা যা রাবিয়া বাসির পরনের কাপড়, 2টো কাপড় এক আছে। আপনাদের পরনের কাপড়, আম্মা যারা বিয়া বাসির পরনের কাপড়, 2টো কাপড় আসমান জমিন ফারাক হয়ে গেল। আম্মা যারা বিয়া বাসির বলে গেলেন, আমার 6 নম্বর কাপড়ের কাপড়টা, আমার পরনের কাপড় হচ্ছে 6 নম্বর কাপড়ের কাপড়। আমার খাদেমার গলার আসলে রেখে দাও, আমি রাবিয়া বলে যাচ্ছি, এটাই হচ্ছে আমার 6 নম্বর কাপড়ের কাপড়। কারণ এই কাপড়টা পরে তো আমার জীবন ভর আমি রাবিয়া আমার আল্লাহ পাকের 5 ওয়াক্ত ফরজ নামাজ আদা করেছি, এই কাপড়টা পরে তামাম জীবন ভর আমি আল্লাহ পাকের ফরজ রোজা রাখি, এই কাপড়টা পরে তামাম জীবন ভর আমি আল্লাহ পাকের নফল ইবাদত করি, এই কাপড়টা পরে তামাম জীবন ভর আল্লাহ পাকের নফল রোজা রেখেছি, এই কাপড়টা পরে তামাম জীবন ভর আমি তাহাজ্জুদের নামাজ আদা করেছি, এই কাপড়টা পরে তামাম জীবন ভর আমি আমার আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটাকে হাজার 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 বার খতম করেছি। আমার খাদেমার গলার আসলে রেখে দাও, আমি রাবিয়া আমার মনের বিশ্বাস হচ্ছে আমি যখন দুনিয়াতে বিদায় নেবো, পর্দা নেবো, আমি যদি আমার পরনের কাপড়টা যদি আমার কাপড়ের ভেতর দিয়ে যদি কবরে নিয়ে চলে যেতে পারি, আমি রাবিয়া আমার মনের বিশ্বাস হচ্ছে কবরে যাওয়ার পরে আমি রাবিয়া আমার কবরের বরকতে আমার কাপড়ের ওসিলাতে আল্লাহ পাক আমার কবরে আযাব দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে এই ভাই কথা ঠিক না বল? অন্তরে ছিল খাউফিলাহি, আল্লাহর ভয়। জি, আমাদের নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, তাহলিল নেই, জিকির নেই, মুরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ তো কোনো গল্পই নেই। কি গো কবরে ঢোকো, আল্লাহ জান্নাত জাহান্নাম করেছে, পাগলামো সিধে করে ফেলবে, এই করেনি আল্লাহ। কেউ বাঁচাবে না ভাই, কেউ বাঁচাবে না। আপনি বাপ
বিদায় নেন, কবরে যান। ছেলে কোনো দুঃখ মায়া মমতা কিচ্ছু করবে না, কবরে যাবেন। ছেলে আপনার বুকে যে 3 মুঠো মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মা, আপনি দুনিয়াতে বিদায় নেন, আপনারই ছেলে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলে হয়ে মায়ের বুকে মাটি দেবে, দেবে না? ছেলে আপনি দুনিয়াতে বিদায় নেন, আপনার বাপ দয়া মা করবে না, আপনার বুকে 3 মুঠো মাটি দেবে, দিয়ে ফিরে আসবে। আপনার বড় ভাই আপনার বুকে মাটি দিয়ে চলে আসবে, এই দেবে না? তখন করে দেবে, চলে যাবে। বছরে এমন আছে একটা বার ছেলে বাপের কবরে যায় না, আর বাপও ছেলের কবরে যায়। আপনার কবরে আপনি বুঝে নিয়ে যেমন করবেন তেমন ফল পাবেন। কিন্তু না, কি বললাম? আমি আল্লাহ তোদের ঘরে মাটি থেকে পয়দা করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে নিয়ে যাবো, আমি আবার মাটি থেকে জেন্দার জীবিত অবস্থায় দাঁড় করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন না রে বাবা, অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো? আমার আশা ঘরে বসে আছে, বুঝতেই চলে আসবে, বলেন না? জি, উঠতে হবে, আল্লাহ পাকের সম্মুখে মুখ দেখাতে হবে। কবে? কিয়ামতের ময়দান, মাহশরের মাঠ। উঠতে হবে না? এখানে বলে যায় আল্লাহ পাক আপনাকে তুলবেন। সংক্ষেপের মধ্যে বলে যাচ্ছি, ওই দিনটা হবে কিয়ামতের ময়দান, মাহশরের মাঠ। আল্লাহ পাক তুলবেন গো। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গানেরা, পর্দারে মা বোনেরা, শুনে রেখে দিন, যেদিন কিয়ামত হবে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক কবর থেকে দাঁড় করিয়ে দেবেন। এটা বালি, তাহলে আপনারা বালিগঞ্জের মা বোনেরা, ভাইয়েরা, আপনারা শুনে রেখে দিন, আপনারা মরে যাবেন, কবর কোথায় হবে? মক্কা শরীফে, মদিনা শরীফে, ফুরফুরা জমিনে না। এই গ্রামে, এই পাড়ায়, এই মহল্লায়, বস্তিতে কবর হবে। আল্লাহ পাক ওই দিনেতে আপনাদের এই গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, বস্তি থেকে দাঁড় করাবে। আর আল্লাহ যখন দাঁড় করাবে, বুড়ো বুড়ি, যুবক যুবতী, বাচ্চা কাচ্চাদের দাঁড় করাবে। আর আল্লাহ পাক আপনাদের বড় বিভৎস করে দেবে। আর আল্লাহ পাক আপনাদের উলঙ্গ করবে। আর আল্লাহ পাক আপনাদের ল্যাংড়া করে দেবে। আল্লাহ পাক উলঙ্গ করে ল্যাংড়া করে দাঁড় করিয়ে দেবে। যখন আল্লাহ পাক দাঁড় করাবেন, কোথায় যাবেন? ফুরফুরা জমিনে পিশাবদের কাছে যাবেন। ভালোবাসা রেখে দেন, মহব্বত দুনিয়ার জমিনে। ফুরফুরা হুজুর মরে গেল, ইন্তেকাল করলো, খবর পেলেন, সবাই গাইলে ছুটে জানাজার নামাজ পড়লেন। কথা ঠিক না বলে? মহব্বত শেষ, মহব্বত শেষ। গ্রামের মানুষ মরে গেল, যিনি নসিবে থাকে জানাজা করবো, মহব্বত শেষ। কথা ঠিক না বল? কেউ বাঁচাবে? এক যাবেন, ফুরফুরা শরীফে যাবেন। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গানেরা, ফুরফুরা জমিনে যেতে হবে না, বগদাদের জমিনে যেতে হবে না, আজমি শরীফে যেতে হবে না, কোন পিশাবের দরবারে যেতে হবে না, কোন হুজুরের কাছে যেতে হবে না। আহারে বালে ঘরের মা বোনেরা, বেটিরা শুনে রেখে দেন, ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আমরা শুনে রেখে দেন, আপনারা এই গ্রামের মানুষ, এই গ্রাম থেকে আপনাদের ছুটতে হবে। কোথায় ছুটবেন? ছুটে 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 মক্কার জমিনে যেতে হবে গো। মক্কার জমিনে আপনাকে পৌঁছতে হবে। মক্কার জমিনে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। ওই আরাফাতের ময়দানটা আপনার আমার কিয়ামতের ময়দান হবে। ওই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জামজে রহমত পাহাড়। ওই পাহাড়ে আমার আল্লাহ পাক বসে তামাম বান্দা বান্দীদের হিসাব নিকাশ করবেন মিজানদারি পাল্লা নিয়ে। জি, সব ছুটতে ওখানে, তাম পৃথিবীর মানুষ ছুটবে মক্কার জমিনে আরাফাতের ময়দান। কেন? আরাফাতের ময়দান কিয়ামতের ময়দান। আর আরাফাতের ময়দানটা এত বিশাল ময়দান, তাম পৃথিবীর মানুষ গিয়ে যদি ওই জায়গায় হাজির হয়, দেখে মনে হবে একটা কোণে একটা সাইডে পড়ে আছে। যেদিকে তাকাবেন ধোঁয়া, যেদিকে তাকাবেন ফাঁকা, চোখের নজর যাবেন সব কুয়াশা দেখতে পাবেন, বুঝলেন না? সে জায়গায় হাজির হতে হবে, কেউ কারো হবে না, বুঝলেন না? আর ওই জায়গায় পাহাড় আছে জাবলে রহমত পাহাড়, যে পাহাড়ে বাবা আদম আলাইহিস সালামের ভুল লাগজাসকে আমার খোদা মাফ করেছিলেন। এই পাহাড়ে বসবেন, মিজান দাঁড়িপাল্লা, মিজান দাঁড়িপাল্লা দেখবেন নাকি? কথা বলেন এখানে। এ ভাই, মিজান দাঁড়িপাল্লা দেখার ইচ্ছা হয় না আপনাদের? যে আল্লাহ কোন মিজান দাঁড়িপাল্লার ওখানে আমাদের গুনার খাতা, নেকির খাতা ওজন করবে, দেখার ইচ্ছা করে? আপনার কম্পিউটার মেশিন ভাওতে কিনবেন আর সব গ্যারাকাল করে রাখবেন, তারপর সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভালোই হয়ে যায়। এই চলবে? চলবে? আল্লাহ পাক নিয়ে বসবেন মিজান দাঁড়িপাল্লা। কোথা যে মিজান দাঁড়িপাল্লাটা নিয়ে বসবেন, ওই দাঁড়িপাল্লাটা আল্লাহ পাক পৃথিবীর জমিনে রেখে দিয়েছেন। পৃথিবীর জমিনে দাঁড়িপাল্লা
কি নাম শুনেছেন? দেখেননি চোখে, ভাই সাহেবরা গেছেন, ওদের নামাজ পড়েছেন, চলেছেন, ঘুরেছেন। কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, কি করবে না? আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে। ও ভাইরা বাবাজিরা শুনে রেখে দিন, মাকাম ইব্রাহিম কাবা শরীফের দরওয়াজার মধ্যে এখানে একটা আছে গো, ওই জায়গা থেকে একটুখানি পিছনে হেঁটে চলে যেতে হয়, ওই জায়গা থেকে একটুখানি গিয়ে ডান দিকে রওনা দিতে হয়, ওখান থেকে কিছুটা যাওয়ার পরে বাম দিকে যেতে হবে। বাম দিকে গিয়ে একটা জায়গা পড়বে, যে জায়গাটার নাম হচ্ছে সাফা মারওয়া পাহাড় গো। আল্লাহর হাজি বান্দাগণেরা সাফা মারওয়া পাহাড় থেকে 7 বার আনা জানা করবে গো, চক্কর লাগাতে হবে গো। সাফার মাথা থেকে হাঁটা শুরু করবে, সাফার মাথায় গিয়ে শেষ হবে। ও ভাইরা বাবাজিরা, মারওয়ার মাথা থেকে শুরু করবেন, এই মাথায় হাজির হবে। এই যে সাফার এই মাথা থেকে শুরু করছেন, ও মাথায় গিয়ে হাজির হবে। এটা কম বেশি 1 কিলোমিটার লম্বা গো, দুদিকে দুটো পাহাড় আছে গো, কম বেশি 2 কিলোমিটার লম্বা গো। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনেতে আমার আল্লাহ পাক জাবলে রহমত পাহাড়ে বসে যে মিজানদারি পাল্লাটা নিয়ে উঠবে, ওই মিজানদারি পাল্লাটা হবে সাফা মারওয়া পাহাড়। একটা পাল্লা সাফা হবে, একটা পাল্লা মারওয়া হবে। এ ভাইরা বাবাজিরা শুনে রেখে দিন, আল্লাহ পাক বসবেন গো, तमाम বান্দা বান্দিরা ভাইজানো কিয়ামতের ময়দানে উঠবে, হাই নফসি করবে। কেউ কারো হবে না, মা হবে না, বাপ হবে না, বিবি হবে না, ছেলে হবে না, কেউ আপন হবে না গো। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদের ঘরে বলে যাই, নবীরাও আপনার আপন হবে না, সাহাবে কিরামরা আপন হবে না, আল্লাহর ওলিরা আপন হবে না, আলেম হাফেজ কারি মুফতি মাওলানা বিশ্বাস গাইছে দরবেশ সাহেব, কেউ কিয়ামতের ময়দানে আপনার আপন হবে না গো। ও ভাইরা বাবাজিরা, সকলকে হাই নফসি করতে হবে। এই হাই নফসি করতে করতে আল্লাহর বান্দা বান্দিগণেরা জাবলের রহমত পাহাড়ের কাছে হাজির হবে। এই জাবলের রহমত পাহাড়ে আমার আল্লাহ পাক বসবেন মিজানদারি পাল্লা নিয়ে গো। আরে আল্লাহর বান্দা বান্দেরা গিয়ে দেখবেন মিজানদারি পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবেন আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন। আরে আল্লাহ পাক একটা বান্দা বান্দিদের ঘরে থাকবেন, একটা বান্দা বান্দিদের ঘরে ডেকে একদিকে গুনার কথা তুলবেন, একদিকে নেকির কথা তুলবেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক দু থেকে দুরকম খাতা তুলে মিজানদারি পাল্লা উঠাবে। দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে নেকির পাল্লা হালকা হলো, গুনার পাল্লা ভারী হলো। যখন নেকির পাল্লা হালকা হয়ে গেল, আহারে গুনার পাল্লা ভারী হলো, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতাকে ডাক দেবে, আয় আমার মালায়েকা ফেরেশতা তাড়াতাড়ি করে এসে আমার এই সমস্ত বান্দা বান্দীদের ঘরে নিয়ে আমার আযাবে জাহান্নামের মধ্যে দিয়ে আয়।